হ্যালো বন্ধুরা, রহস্যকেরা দুনিয়ায় আপনাদের স্বাগতম। স্টিফেন হকিং। স্টিফেন হকিং এই নামটি শুনলে নিশ্চয়ই আমাদের হুইল চেয়ারে বসে থাকা সেই মানুষটির কথা মনে পড়ে, যার কিনা একটি দুরারোগ্য রোগের কারণে তার পুরো শরীর নিস্তেজ, কিন্তু সে হেরে যায়নি। তার ব্রেনের পাওয়ার এবং ইচ্ছাশক্তির কারণে সে অবিশ্বাস্যভাবে পৃথিবীর বুকে তার অবদান রেখে গিয়েছেন। বিজ্ঞানী আইনস্টাইনের পরে তিনি অনেক আলোচিত বিজ্ঞানী, যিনি তার অবিস্মরণীয় অবদান আজও রেখে যাচ্ছেন। তার আবিষ্কারগুলো আসলেই অবাক করার মতো। পৃথিবী নিয়ে তার ভবিষ্যৎবাণী আসলেই অবিশ্বাস্য। তাই চলুন দেখি হকিংসের দ্য পৃথিবী সম্পর্কে অবিশ্বাস্য কিছু ভবিষ্যৎবাণী। নাম্বার 1, এলিয়েন পৃথিবীতে আক্রমণ করবে। শুনলে খুব হাস্যকর বা অবাক লাগতে পারে। এলিয়েন কেন আমাদের পৃথিবীতে আক্রমণ করবে? আমরা তো এলিয়েন কখনোই দেখিনি। এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন স্টিফেন হকিং। তিনি বলেছেন যে যদিও এলিয়েন ভবিষ্যতে আক্রমণ করে, তখন তারা হয়তো অতিরিক্ত প্রাণীর থাকার কারণে সবাইকে ধ্বংস করে দেবে, অথবা আমাদের নিয়ে সে গবেষণা করতে পারে। হ্যাঁ, এমনটা হতেই পারে ভবিষ্যতে। নাম্বার 2, এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই মতামতটি বা ভবিষ্যৎবাণীটি উনি মারা যাওয়ার 2 সপ্তাহ আগে দিয়ে গিয়েছেন। তার মতে এই মহাবিশ্বের তারকারা আস্তে আস্তে তাদের শক্তি হারাতে থাকবে এবং আস্তে আস্তে এই মহাবিশ্ব অন্ধকারে ছেয়ে যাবে এবং মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। নাম্বার 3, মানুষের জায়গা দখল করবে রোবট। আমরা যদি আমাদের আশেপাশের উন্নত দেশগুলোর দিকে একটু লক্ষ্য করি, যেমন চীন, জাপান, তারা কিন্তু রোবট প্রযুক্তির দিকে, বিশেষ করে জাপান, অনেক এগিয়ে। তারা রোবটকে মানুষের মতো অনুরূপ করার জন্য অনেক ডেভেলপমেন্ট করে যাচ্ছে। কিন্তু স্টিফেন হকিং তেমন একটা এই বিষয়ে বিশ্বাস করে না। এরপরও মানুষের রোবট প্রযুক্তির প্রতি দিন দিন অনেক ডেভেলপমেন্টের কারণে তারা কলকারখানায় এই রোবট প্রযুক্তি ব্যবহার করছে, যার ফলে মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। এটাও স্টিফেন হকিংয়ের একটা ভালোই ভবিষ্যৎবাণী বলা যায়। নাম্বার 4, নিউক্লিয়ার অস্ত্র মানবজাতিকে ধ্বংস করে দেবে। স্টিফেন হকিংয়ের মতে মানুষের আগ্রাসী মনোভাব ও কর্মকাণ্ড এর মূল কারণ। আমরা যদি উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করি, উন্নত যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তারা সবাই নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে যাচ্ছে। তা কেন? আমরা একজন আরেকজনকে মারার জন্য? আমরা যদি পরিবর্তন না হই, আমরা আমাদেরকেই ধ্বংস করে দেব। নাম্বার 5, মানুষের বসবাসের জন্য অন্য একটি গ্রহের প্রয়োজন হবে। শুনলে খুব অবাক লাগে। কেন আমাদের এত সুন্দর একটি পৃথিবী থাকতে আমরা অন্য গ্রহের খোঁজ করতে যাব? এর ব্যাখ্যাই দিয়েছেন স্টিফেন হকিং বা তার ভবিষ্যৎবাণীতে। তিনি বলেছেন যে অতিরিক্ত জনসংখ্যা হার, সম্পদের ঘাটতি, পৃথিবীব্যাপী মারামারি হানাহানি, আর তো আছে পরিবেশ দূষণ। এইসব কারণে পৃথিবী পার্শ্বের অযোগ্য হয়ে পড়েছে। আমরা একটু যদি খেয়াল করি, আমাদের আশেপাশেই অহরহ দূষণ হচ্ছে, জনসংখ্যা তো ঊর্ধ্বগতি আছেই। তো আমরা কি অন্য গ্রহ খুঁজব? কোথায়? আমাদের পৃথিবীর একটি উপগ্রহ আছে চাঁদ। চাঁদে তো মনে হয় না থাকার মতো, বসবাস করার মতো কোনো পর্যায়ে আছে ওই জায়গায়। আর আরেকটা দেখতে পারি আমরা শনি গ্রহ। শনিতে তাও অসম্ভব, অনেক দূরে। আর সেখানে যেই টক্সিক বা ভূমিকম্প হয় বা রেডিয়েশন হয়, তা আসলে মানুষের বা কোনো প্রাণীর জন্য সম্ভব নয়। এ হলো স্টিফেন হকিংয়ের 5টি ভবিষ্যৎবাণী, যা খুবই অবিশ্বাস্য। একটি কথাই বলবো, নিজে ভালো থাকুন,
অন্যকে ভালো রাখুন এবং সঠিক পথে এগিয়ে চলুন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে, শেয়ার করে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।